সেই দিন ওখানে যে দাঁড়িয়েছিলেন নিশ্চিন্ত আমি, যে নিশ্চিত সে মানে নিশ্চিন্তে ছিলেন যে এই ধরনের তার তিনি মারা যাবেন না। আচ্ছা, যারা শেখ মুজিবকে টার্গেট করে সেদিন সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন বা হত্যা করতে চেয়েছিলেন, তারা কিন্তু শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিলেন। এ ব্যাপারে তো সন্দেহ নয়। এমনকি শহীদ জিয়া রহমানকে যারা টার্গেট করে হত্যা করতে চেয়েছিল তারাও কিন্তু সফল হয়েছে, এবং তারা কিন্তু দুইজনই ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন, ছোটখাটো প্রেসিডেন্ট না। কিন্তু এই ব্যাপারে নিশ্চয়ই আপনি দ্বিমত করবেন না। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী ছিলেন। অত বড় ক্ষমতাধর ব্যক্তি শেখ মুজিব বা জিয়া রহমানের ওই সময়ে ছিলেন না। তাকে যদি কেউ টার্গেট করত তাহলে কি খুব মারা যেত না? সবাই মারা গেল, উনি কিন্তু বেঁচে গেলেন। সবাই বেঁচে গেলে উনি মারা গেলেন, তাহলে বুঝতাম যে টার্গেট যারা করেছে তাকেই মারার জন্য, যে এমন প্রশ্ন কেউ করে। আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গেছেন। আপনার থেকে কোথাও সন্দেহ হয় যে ব্যাপারটার মধ্যে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার জায়গা ছিল? আমার সন্দেহ না। তাহলে এক সদস্য বিশিষ্ট মিস্টার জয়নাল আবেদিন সাহেব, বিচারপতি, তিনি তদন্ত করতে গিয়ে একটা মন্তব্য করেছিলেন, কোনো না কোনো গোয়েন্দা সংস্থা, এবং নাম উল্লেখ করে তিনি বলেছিলেন পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা এই ঘটনার সঙ্গে যুক্ত। কোন সরকার পাগলে পাইছে নাকি যে তাকে টার্গেট করে সবাইকে মেরে ফেলে তাকে বাঁচিয়ে রেখে দিল? এটা কখনো হয় কোন সরকার? মানে আমি যুক্তির ক্ষেত্রে বলছি। এখানে উনি সেলিম সাহেব একটা কথা বললেন যে সেই সময় বিদেশি তদন্তকারী দল এই দেশে আনা হয়েছিল, ডিজিডিএফআই না, এনএসআই না, এসবি না, যেগুলো সরকার নিয়ন্ত্রিত, যারা ইংল্যান্ড থেকে এসেছিল আমি যতটুকু জানি, তাদেরকে তদন্ত করায় সহযোগিতাই করেনি তৎকালীন বিরোধী দলের নেত্রী। গাড়িটা চাইছে, গাড়িটা দেখতে দেয়নি, বাসায় ঢুকতে দেয়নি, তিনি নিজে কথা বলেননি, তার ড্রাইভারের সঙ্গে কথা বলেননি। মানে এটা তো সেই সরকারের কোনো ইয়ে ছিল না, মানে দেশি কোনো তদন্তকারী দল না। বলতে পারতেন যে ভারত থেকে তো তদন্তকারী দল আসলে তিনি আমি শেষ করে দিই। আপনি এই ভারত শব্দ শুনেই আপনি মানে আটকে দিচ্ছেন কেন? শোনেন আমার কথাটা, শোনেন। তো বলতে পারতেন তিনি, কিন্তু তিনি এটা বলেন নাই। কিন্তু তার আচার আচরণে মনে হচ্ছে যে তিনি নির্দিষ্ট একটি তদন্তকারী দল চেয়েছিলেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আজকে এই বিষয়ের মানে রায়ের পর মানে এগুলো সব জলের মতো পরিষ্কার। আমি 14 সালের পরে 15 সালে জেলে ছিলাম। এই মামলার একজন আসামি যাকে উল্লেখ করেছে, শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বাবু সাহেব ছিলেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারপারসন, তারেক রহমান ছিলেন। তো আব্দুল সালাম পিন্টুর সঙ্গে আমরা ওই যে 14 আন্দোলনের প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছিলাম। তো আব্দুল সালাম পিন্টুর স্বীকারোক্তি না দেওয়ার কারণে তাকে টর্চার সেলে পায়ের এবং হাতের নখ মানে উপড়িয়ে ফেলার কথা বলা হয়েছে। তাকে এমন হুমকিও দেওয়া হয়েছে যে স্বীকার করতে হবে তাকে। সেটি কখন? 1/11-এর পরে। এখানে কিন্তু তারেক রহমান সাহেব মামলার আসামি ছিলেন না। পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে অধিকতর তদন্তে তার নাম যুক্ত করা হয়েছে। যে লোকটি আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইছিলেন, কিশোরগঞ্জে সম্ভবত, কি নাম আমার ঠিক মনে হচ্ছে না, কাহার সাহেব, আব্দুল কাহার আকন্দ, সেই লোকটি তদন্তে এসে তারেক রহমান সাহেবকে জড়ালেন। তো এখানে তো পরিষ্কার যে একটি দলকে বিপর্যস্ত করার জন্য মহাপরিকল্পনার অংশ হিসাবে উনি এটাকে যখনই বলতেন যে তাকে হত্যা করা হবে, এখানে আমি একটু তখনই আমি শেষ করে দিই, তখনই তিনি কাঁদতেন এবং তখনই একটা নাটক তৈরি হতো। তিনি যে মৃত্যুভীতি কারণ কতটা, এই যে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে আমি মনে করতাম বাপকা বেটি। উনি নিজেও দাবি করতেন মুজিব কন্যা পালায় না। মুজিব কন্যা যে কি জিনিস এখন আমরা বুঝতে পারছি। সেই দিন ওখানে যে দাঁড়িয়েছিলেন নিশ্চিন্ত আমি,
যে নিশ্চিত সে মানে নিশ্চিন্তে ছিলেন যে এই ধরনের তার মানে তিনি মারা যাবেন না। মারা যাবেন না। আচ্ছা,